দলীয় নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতাকে সারা দেশে ব্লকেট সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার নাহিদের বরাতে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকালে এক ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, ব্লকেট সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন, লড়াই চলবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরেক ফেসবুক পোস্টে লিখেছেন, ব্লকেট উঠিয়ে নিন, রাজপথে অবস্থান নিন। উল্লেখ্য, বুধবার বিকাল 2:45টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনার পর সারা দেশে ব্লকেট ঘোষণা করেন এনসিপি নেতারা। এদিকে গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা সরকারি স্থাপনায় অবস্থান নেন। এর আগে দুপুর 1:30টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। পরে পৌর পার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এদিকে আজকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হামলার প্রতিবাদে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর লেখেন, সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে 11 মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ তৈরি হয়নি, বরং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। তিনি আরও লেখেন, প্রশাসন যদি আগামী 24 ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান, ফ্যাসিস্ট নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে। পরবর্তীতে আরেকটি পোস্টে গোপালগঞ্জের ঘটনায় সন্ধ্যা 7টায় পল্টন থেকে মাশাল মিছিলেরও ঘোষণা দেন নূর।